দাইরুরগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে পশ্চিম বর্ধমান জেলার তরফে আইসিডিএস নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তার ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেবো। তো ফর্ম ফিল আপ করার জন্য তোমরা প্রথমত ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে ICDS-PSBDN.in অথবা ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটি দেওয়া থাকবে। এই লিঙ্কে ডিরেক্ট ক্লিক করে এই পেজে চলে আসবে। চলে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অপশন রয়েছে অ্যাপ্লাই AWW এবং AWH ডিরেক্ট ভ্যাকেন্সি, এবং এখানে তোমাদের কিন্তু কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে তার স্টেপ কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। প্রতিটি স্টেপ রয়েছে। প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে তোমার মোবাইল নাম্বার দিয়ে, এরপর তোমাদের পোস্ট সিলেক্ট করতে হবে, এরপর সমস্ত ডিটেলসগুলি তোমাদেরকে ম্যান্ডেটরি ফিল করতে হবে। তো তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য তোমরা কী করবে, এখানে এই পেজে চলে আসে এই নিউ দেখতে পাচ্ছ অ্যাপ্লাই, এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ফর্ম ফিল আপের এই পেজটি চলে আসবে। এখানে প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং বলে রাখি তোমাদের কিন্তু একটি অ্যাক্টিভ এবং ভ্যালিড একটি মোবাইল নাম্বার অবশ্যই তোমরা কিন্তু সাথে রাখবে। তো তোমাদের কী করে, প্রথমত এখানে তোমাদের নাম টাইপ করবে। কেমন, নাম টাইপ করার পর এখানে তোমাদের বলা হচ্ছে যে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি দিবে সেই মোবাইল নাম্বারটি এখানে তোমরা টাইপ করবে। টাইপ করার পর এখানে যে ক্যাপচা কোড তোমরা দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটি এই বক্সে তোমরা ফিল করার পর রেজিস্টার নাও এই অপশনটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু সেই মোবাইল নাম্বারে একটি অ্যাক্টিভ এবং ভ্যালিড একটি কিন্তু পাসওয়ার্ড চলে যাবে। তো সেই পাসওয়ার্ডটি কিন্তু তোমরা অবশ্যই এখানে যে বক্স রয়েছে এই বক্সে তোমরা ফিল করার পর তোমরা এই সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ডটি চলে আসবে। এখানে তোমাদের বলা হচ্ছে যে অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, যারা কর্মী পদের ক্ষেত্রে আবেদন করবে এখানে তোমাদের এই অপশনটিতে ক্লিক করবে, আর যারা সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন করবে তোমাদের কিন্তু এই অপশনটি তোমাদের সিলেক্ট করতে হবে। তো তোমরা যে কোনো পদের ক্ষেত্রে আবেদন করো না কেন, তোমাদের কিন্তু পুরোপুরি ফর্ম ফিল আপ একই রকম রয়েছে। তাই তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের পোস্টটি কিন্তু এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। কেমন, তো সিলেক্ট করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ধরনের পেজ চলে আসবে। দেখতে পাচ্ছ প্রথমত তোমাদের বলা হচ্ছে যে আইসিডিএস প্রজেক্ট নেম, প্রথমত তোমাদের আইসিডিএস প্রজেক্টের নাম সিলেক্ট করতে হবে। এই অপশনে ক্লিক করে তোমাদের যে আইসিডিএস প্রজেক্টের নামগুলি রয়েছে এখান থেকে তোমরা প্রথমত সিলেক্ট করে নেবে। কেমন, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডান পাশে এখানে সিলেক্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি, এবং যে অপশনটি তোমরা অর্থাৎ যে প্রজেক্টটি তোমরা এখান থেকে সিলেক্ট করবে সেই প্রজেক্টের আন্ডারে যে সমস্ত কাস্ট ক্যাটাগরি থেকে ভ্যাকেন্সি রয়েছে তার লিস্ট কিন্তু ডান পাশে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আনরিজার্ভ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এবি, পিডাব্লিউডি। তো আমি যে আইসিডিএস প্রজেক্টের নাম সিলেক্ট করেছি এখানে কিন্তু এই সমস্ত কাস্ট ক্যাটাগরি থেকে ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে। কেমন, সিলেক্ট করে নেব কাস্ট ক্যাটাগরি, তোমরা কিন্তু এখানে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের সামনে কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেশন ফর্মের এই পেজটি চলে আসবে। কেমন, তো এখানে তোমাদের কিন্তু যে নামটি তোমরা দিয়েছিলে পার্সোনাল ডিটেইলস, তোমাদের নামটি অটোমেটিক্যালি শো করবে। এরপর তোমাদের এখানে কিন্তু যে ফাদার্স নেম রয়েছে তোমাদের ডকুমেন্টে সেই ফাদার্স নেমটি তোমরা এখানে বসাবে। এরপর তোমাদের মাদার্স নেমটি এখানে বসাবে, হাজব্যান্ড নেম থাকলে হাজব্যান্ড নেম বসাবে, এবং ডেট অফ বার্থ তোমাদের যে রয়েছে প্রথমত ইয়ার, এরপর মান্থ এবং ডেট অনুযায়ী তোমরা কিন্তু এই ক্যালেন্ডার থেকে তোমরা এখানে বসিয়ে নেবে। এরপর বলা হচ্ছে জেন্ডার এখানে ক্লিক করে ফিমেল সিলেক্ট করে নেবে। তোমাদের ফোন নাম্বার অটোমেটিক দেওয়া থাকবে রেজিস্ট্রেশনের সময় যেহেতু দিয়েছিলে। এরপর ইমেল আইডি যদি থেকে থাকে তোমরা দিয়ে দিতে পারো, এটি ম্যান্ডেটরি নয়। এরপর বলা হচ্ছে মাতৃভাষা, মাদার ট্যাং, দেখতে পাচ্ছ এখানে সিলেক্টে ক্লিক করে তোমাদের মাতৃভাষা যা রয়েছে বেঙ্গলিরা বেঙ্গলি সিলেক্ট করে নেবে। এরপর চুজ অফ ল্যাঙ্গুয়েজ ফর রিটেন এক্সামিনেশন, লিখিত পরীক্ষায় কোন ভাষায় তোমরা দিতে চাও সিলেক্টে ক্লিক করে তোমাদের কিন্তু এখান থেকে বেঙ্গলিরা বেঙ্গলি সিলেক্ট করে নিতে পারো। এরপর বলা হচ্ছে যে ক্যাটাগরি, কেমন, ক্যাটাগরি এই অপশনে তোমরা সিলেক্টে ক্লিক করবে, তোমাদের কোন কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো এখান থেকে তোমরা সিলেক্ট করবে। কেমন, এরপর বলা হচ্ছে যে প্রুফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসাবে তোমাদের কিন্তু প্রথমত বলা হচ্ছে যে ভোটার কার্ড দিতে হবে ডিটেলস। ইফ নট অ্যাভেলেবেল প্লিজ গিভেন কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যাদের ভোটার কার্ড নেই তাদের কিন্তু এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে বলা হচ্ছে। তো তোমরা কি করবে, এখানে ডোন্ট হ্যাভ ভোটার কার্ড, যাদের ভোটার কার্ড নেই তারা কিন্তু এই অপশনটি সিলেক্ট করতে পারো। এই অপশন সিলেক্ট করলে তোমাদের কিন্তু এখানে যে তোমরা ইস্যুইং অথরিটি রয়েছে এখানে তোমরা ক্লিক করে তোমাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলতে হবে, এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমরা তোমাদের যে ব্লক রয়েছে সেই ব্লকের সভাপতি অথবা তোমাদের এলাকার এমএলএ অথবা চেয়ার, তোমাদের মিউনিসিপ্যালিটি যে কাউন্সিলর, কমিশনার অথবা তোমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে তার কাছ থেকে কিন্তু তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি তুলতে পারো। কেমন, তো সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি তুলে তারপর তোমাদের কিন্তু কত তারিখে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি তোমরা উঠিয়েছো এখানে সেই ডেটটি কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে তোমরা বসিয়ে দেবে। কেমন, আর যাদের তোমাদের ভোটার কার্ড রয়েছে তোমরা এই অপশনটি টিক করবে না, ফাঁকা ছেড়ে দেবে। এরপর তোমাদের ভোটার আইডি কার্ডের এই নাম্বারটি এখানে তোমরা বসিয়ে দেবে। কেমন, বসানোর পর এরপর বলা হচ্ছে যে ডিসেবিলিটি, যারা ডিসেবিলিটি পার্সন রয়েছে তারা এখানে ইয়েস করবে। ইয়েস করলে তোমাদের কিন্তু টাইপ অফ ডিসেবিলিটি, সার্টিফিকেট নাম্বার, ডেট অফ ইস্যু এই সমস্ত ডিটেলসগুলি তোমাদের ফিল করতে হবে।
আর যদি তোমরা ডিসেবিলিটি না হও, প্রতিবন্ধী পার্সন না হও, এই অপশনটি তোমরা ফাঁকা ছেড়ে দেবে। এরপর নিচে চলে এসে তোমাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের যে ভোটার আইডি কার্ড রয়েছে সেখানেই কিন্তু তোমাদের সেই হিসাবে বসাতে হবে বলা হচ্ছে। তো তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে তোমরা তোমাদের প্রথমত অ্যাড্রেস বসাবে। সাব ডিভিশন, এখান থেকে তোমাদের কিন্তু সাব ডিভিশন বসিয়ে নেবে তোমাদের পোস্ট অনুযায়ী। পোস্ট অফিসের নাম এখানে বসাবে। এরপর পুলিশ স্টেশন এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে। স্টেট অটোমেটিক সিলেক্ট করা থাকবে। এরপর তোমাদের ওয়ার্ড নাম্বার রয়েছে, এখানে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছ কত নম্বর ওয়ার্ডে তুমি স্থায়ী বাসিন্দা, এখানে ওয়ার্ড নাম্বার চলে আসবে যে সমস্ত ওয়ার্ডগুলিতে ভ্যাকেন্সি রয়েছে। সিলেক্ট করার পর তোমাদের এখানে পিনকোড বসাবে। পিনকোড বসানোর পর তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে। বলা হচ্ছে যে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি তোমাদের সেম হয়ে থাকে, একই রকম হয়ে থাকে, তাহলে তোমরা চেক বক্সে ক্লিক করবে, অটোমেটিক এখানে কিন্তু বসে যাবে। আলাদা হলে সেমভাবে তোমরা কিন্তু টাইপ করে বসিয়ে নেবে। এরপর চলে আসবে নিচের দিকে। বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, বলে রাখি তোমাদের হায়ার সেকেন্ডারি কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু দরকার এই ওয়ার্কার এবং সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে। তো সিলেক্ট ইয়ার, কত সালে তোমরা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো, ইয়ারটি তোমাদের কিন্তু এখান থেকে বসাতে হবে। কেমন? এরপর কিন্তু বলা হয়েছে যে নেম অফ দ্য রিকগনাইজড বোর্ড, অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমরা কোন বোর্ডের তরফ থেকে পাস আউট হয়েছো, তোমাদের উচ্চ মাধ্যমিক মার্কশিটে কিন্তু নামটি দেওয়া থাকবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস আউট করলে WBCHSC টাইপ করে এখানে বসিয়ে দেবে। বোর্ড দেখতে পাচ্ছ ইনস্টিটিউশন বোর্ড, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের জন্য ওয়েস্ট বেঙ্গল থাকবে, এখানে সিলেক্ট করে রাখবে। এরপর বলা হচ্ছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন। হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে সেমভাবে তোমরা বসিয়ে দিতে পারো, অবশ্য না হলে তোমরা কিন্তু এই অপশনটি ফাঁকাও ছেড়ে দিতে পারো। কেমন? সেমভাবে তোমাদের এখানে কোয়ালিফিকেশন তোমরা টাইপ করবে, বোর্ডের নাম লিখবে, কত সালে পাস আউট করেছো এখানে তোমরা বসাবে। এরপর সেভ অপশনে ক্লিক করে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সেভে ক্লিক করার পর এই ওকে অপশনে ক্লিক করবে। এরপর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এই ফর্মটি চলে আসবে। কেমন? পুরোপুরি ফর্মটি তোমরা একবার দেখে নিতে পারবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা প্রিভিউ করে দেখে নেবে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ডান পাশে তোমাদের কিন্তু বর্তমানে এখন তোমাদের যে সিগনেচার এবং ফটোগ্রাফ রয়েছে, ডকুমেন্ট, এই সমস্ত জিনিসগুলি তোমাদের আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে আপলোড ফটোগ্রাফ। ফটোগ্রাফ আপলোড করার জন্য ফটোগ্রাফের যে সাইজ রয়েছে 180x230 পিক্সেলের একটি ফটোগ্রাফ তোমাদের আপলোড করতে হবে 25 থেকে 50 কেবির মধ্যে। তো চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এই আপলোড অপশনে ক্লিক করে আপলোড করে দেবে। তো ফ্রেন্ডস, ফটোগ্রাফটি চুজ করার পর আপলোডে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ যে এরকম ধরনের তোমাদের ফটোগ্রাফটি আপলোড হয়ে যাবে। এরপর সেমভাবে নিচের দিকে চলে এসে এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সিগনেচার অপশন রয়েছে, সিগনেচার ফাইল তোমাদের আপলোড করতে হবে। এর জন্য তোমরা সেমভাবে চুজ ফাইল অপশনে ক্লিক করে এখানে যে সাইজ রয়েছে 160x70 পিক্সেল জেপিজি ফরম্যাটে তোমরা কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে সাইজ করে চুজ ফাইলে ক্লিক করে এই আপলোড অপশনে ক্লিক করে আপলোড করে দেবে। এরপর তোমাদের কিন্তু বলা হচ্ছে যে আপলোড ডকুমেন্ট, কিছু ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে প্রুফ হিসাবে। এখানে বলা হচ্ছে যে প্রুফ হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করবে। প্রুফ অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যারা ভোটার কার্ড দিয়েছিলে তারা ভোটার কার্ড আপলোড করবে, আর যারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সিলেক্ট করেছিলে তারা কিন্তু অবশ্যই তোমাদের প্রধান অথবা সভাপতি যে কোনো একজনের কিন্তু তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে আসবে, আপলোড করবে। এরপর বলা আছে সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট অথবা মার্কশিট যে কোনো একটি ডাউনলোড তোমরা কিন্তু আপলোড করবে। তো এখানে প্রুফ অফ এজ হিসাবে তোমরা মাধ্যমিক অ্যাডমিট কার্ড চুজ ফাইল অপশনে ক্লিক করে আপলোড করবে। এবং বলে রাখি তোমাদের কিন্তু অবশ্যই 300 কেবির মধ্যে পিডিএফ ফাইলে কিন্তু তোমাদের সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপলোড করতে হবে। এরপর সেমভাবে তোমাদের যে প্রধান গ্রাম পঞ্চায়েত বা তোমাদের সভাপতি হয়েছে তার সার্টিফিকেটটি তোমরা এনে সেমভাবে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে। এরপর তোমাদের যে সার্টিফিকেট রয়েছে পাসিং সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি, সেই সার্টিফিকেট অথবা মার্কশিট যে কোনো একটি তোমরা কিন্তু পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে। কেমন? তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ যে আমি কিন্তু প্রুফ এবং প্রুফ অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু আপলোড করেছি এবং এখানে ডাউনলোড বলে অপশন দেখাচ্ছে। এরপর কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোয়ালিফিকেশন কিন্তু এখানে আপলোড করছি। এর জন্য আপলোড অপশনে ক্লিক করবো। তোমরা আপলোড অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের লেখা চলে, তোমরা কিন্তু অবশ্যই ওকে অপশনটিতে ক্লিক করবে। এরপর একটু পর তোমাদের কিন্তু দেখতে পারবে যে অটোমেটিক্যালি তোমাদের কিন্তু যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেটটাও আপলোড হয়ে যাবে। আপলোডের উপর যাওয়ার পর তোমাদের কিন্তু ডান পাশে আপলোডেড ডকুমেন্ট লেখাটি চলে আসবে এবং ডাউনলোড অপশনগুলি দেখতে হবে। তো তোমরা কিন্তু এভাবে তোমাদের ডকুমেন্টগুলি আপলোড করবে। থ্যাংক ইউ, ইউ হ্যাভ সাকসেসফুলি আপলোড ইউর অল ডকুমেন্ট লেখাটিও চলে আসবে এখানে। তো সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করার পর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে এসে এখানে তোমরা কিন্তু যে স্টেপ রয়েছে 4 ফাইনাল সাবমিট, এখানে ডিক্লারেশন রয়েছে, এই চেকবক্সটি তোমরা টিক করবে। টিক করার পর এই ফাইনাল সাবমিট অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। কেমন? ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এই ওকেতে আবার ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেখা চলে আসবে যে থ্যাংক ইউ,
ইউ হ্যাভ রিসিভড ইউর অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা আপনাদের আবেদনপত্রটি পেয়েছি। দয়া করে অপেক্ষা করুন, আপনার আবেদনপত্র সঠিক থাকলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য আপনার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড যথাযথ সময়ে আপনার লগ ইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু এই লেখাটি চলে আসবে এবং বাঁ পাশে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটি নোট করে রেখে দেবে এবং তোমরা কিন্তু যে ফর্মটি ফিল করবে সেই ফর্মটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড ফর্ম অপশন তোমাদের চলে আসবে। তো এই ডাউনলোড অপশনে তোমরা ক্লিক করে তোমাদের কিন্তু ডাউনলোড করে রাখবে। আর তোমাদের যদি এখনও কোথাও মনে রাখা হয় যে কোথাও কোনো রকম ভুল রয়েছে তোমাদের ফর্মে, তাহলে তোমরা এই এডিট ফর্ম অপশনটিতে ক্লিক করে তোমরা কিন্তু এখনও এডিট করে নিতে পারো। তো সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ডাউনলোড ফর্মে ক্লিক করে ডাউনলোড করে রেখে দেবে, কেমন? তো ফ্রেন্ডস, তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে কোথাও কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাবে, আমি কিন্তু তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু এই ভিডিওটি তোমাদের প্রয়োজনীয় যাদের বন্ধু বান্ধবী রয়েছে যারা অ্যাপ্লাই করতে পারো তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।